টিম এমএম এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত চ্যাটার্জি। গতকাল আমি আমার 8 বছরের জার্নি কমপ্লিট করলাম মোদি কেয়ারের সঙ্গে। হ্যাঁ, এ গাছ ও গাছ, এই কোম্পানি ওই কোম্পানিতে লম্ফজম্প না করে মোদি কেয়ারের মতো একটা পিলার কে স্তম্ভ হিসেবে পেয়ে আঁকড়ে ধরে 8টা বছর সুন্দরভাবে অতিবাহিত করলাম এবং আগামী 100টা বছরের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এই জার্নিতে পাওয়ার মধ্যে প্রচুর কিছু আছে, কিন্তু সব থেকে বেশি যেটা পাওয়া সেটা হচ্ছে কিছু নলেজ পেয়েছি। আর শুনেছিলাম যদি আপনার কাছে নলেজ থাকে তাহলে ভিটামিন এম এর কোনোদিন কমই হবে না। সেই কারণে নলেজ নিয়ে যাচ্ছি, নলেজ গ্যাদার করছি, আর এই বিজনেসটা হচ্ছে ফার্স্ট লার্ন দেন আর্ন। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে অনেক কিছু আছে আপনাদের জন্য এবং আপনাদের প্রত্যেককে আমাদের আজকের এই সান্ধ্যকালীন ইভেন্টে টিম সঞ্জয় বাগারিয়ার তরফ থেকে প্রত্যেককে আহ্বান জানাই, মন দিয়ে শুনুন। আজকে একজন মহান লিডার আপনাদেরকে তার বিবিএস বলবে। তার আগে আমরা দেখে নেব আমরা মোদি কেরিয়ান এবং আজ 10 তারিখ। তো মোদি কেয়ার মানেই অফার, মোদি কেয়ার মানেই অনেক কিছু। তো আমি প্রথমেই বলবো আজকে সবাই জানেন আজ কিন্তু 10 का दाम মে লাস্ট ডেট। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড, আর কয়েকটা ঘন্টা আছে এই গিফট গুলো পাওয়ার জন্য। ভালো লাগে না গিফট পেলে? আমার তো অসাধারণ লাগে গিফট পেলে। তো প্রত্যেককে বলবো মিটিং শেষ করে দৌড়ে গিয়ে নিজের 10 का दामेর বিলটা করুন। 50 পিবিতে একটা, 100 পিবিতে 4টে, বাকি আপনারা এখানে দেখতে পাবেন 150 পিবিতে 6টা, 200 পিবিতে 8টা। প্রত্যেকে নিজের কুপন সংগ্রহ করুন, গিফট পান। আমি নেক্সট আসবো আমাদের বিভিন্ন অফার, যে অফার গুলো হচ্ছে আমাদের রিপারচেস প্রোগ্রাম আছে 1 থেকে 15 তারিখ। 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকার স্ল্যাবে আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় গিফট পেতে পারেন। তারপরে আমাদের যে অফারটা আছে সেটা হচ্ছে আমাদের যারা আপনারা জানেন যারা অনলাইনে প্রোডাক্ট আমরা দিই তাদের জন্য একটা গিফট আছে কোম্পানি, এটা কাস্টমার প্রোটেকশন। আমাদের এনভায়রো চিপের ওপর গিফট আছে 40টা কিনলে। আমাদের এনভায়রো গ্লোবের ওপর আছে। আমাদের এক্সট্রা পিবি প্রমোশন চলছে। আমাদের হেলথের প্রোডাক্টের ওপর, আমাদের ঘড়ির ওপর বিভিন্ন প্রোডাক্ট আছে। কালার কসমেটিক্স এর ওপর বিভিন্ন প্রোডাক্ট আছে। অ্যান্ড আমাদের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে যে অফার গুলো আমাদের চলছে কি আপনারা প্রত্যেকে জানেন, ইয়েস, শ্রীলঙ্কা অ্যান্ড ধনবার্তা। আর আমাদের কৃষি প্রধান দেশ, তাই কৃষকদের জন্য এক্সট্রা পিবি বোনাস। তো প্রত্যেকে শ্রীলঙ্কা নিজের আপলাইনের সঙ্গে বসে বুঝে নিন, ধনবার্তা
আপনার নিচে 4টে মানুষকে তৈরি করুন, যাদেরকে দিয়ে 4,000 করে বিবি করান, অ্যান্ড নিজের 100 পিবি করুন। আপনি ধানবার্তায় এন্ট্রি নেবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি 2 থেকে 3টে মানুষকে ধানবার্তা আপনি করাতে পারেন, আপনার শ্রীলঙ্কা পাকাপাকি হয়ে যাবে। হ্যাঁ, এরপরে চলে আসি আমাদের আমাদের যিনি সুপ্রিমো, হ্যাঁ, মিস্টার সঞ্জয় বাগাড়িয়া স্যার। স্যার, আপনি যেখানে আছেন আপনাকে প্রণাম এবং ওনাকে ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। লাস্ট কোভিড পিরিয়ড থেকে স্যার যে সিস্টেম চালু করেছেন অসাধারণ। কেউ কোনোদিন মানে মিটিং পাননি এরকম হয়নি। প্রত্যেক শুক্রবার এবং প্রত্যেক শনিবার ঠিক রাত 8টায় বিজনেস ডেভেলপমেন্ট মিটিং শুক্রবার হয়ে থাকে, যেটা আজকে বাংলায়, এবং বিজনেস বিল্ডিং সেমিনার শনিবার, সেটা হচ্ছে আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে হিন্দিতে উপস্থাপন হয়ে থাকে। হ্যাঁ ফ্রেন্ডস, সঞ্জয়জির জন্য আমি প্রত্যেককে বলবো যে যেখানে আছেন, এত সুন্দর সিস্টেম, বিকজ আমরা যে বিজনেস করি সেই বিজনেসের সিস্টেম হচ্ছে মেন পিলার। তো ওনার জন্য একবার জোরে হাততালি আমরা নিতে বলবো যে এত সুন্দর সিস্টেমকে উনি বিল্ড করেছেন। আর আমাদের যে কোনো প্রোগ্রাম, আপনারা জানেন, যে কোনো প্রোগ্রাম বা স্কুলে প্রার্থনা ছাড়া শুরু হয় না। তাই মোদি কেয়ার সং দিয়ে আমরা শুরু করব। তো লেটস প্লে, লেটস এনজয় মোদি কেয়ার সং। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम, चले 2 कदम, हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम है मोदी केयर, मोदी केयर, मोदी केयर। हम है মোদি কেয়ার। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকে মিস্টার সমীর মোদিজির জন্য আমি বলবো যে যেখানে আছেন মন প্রাণ খুলে একবার জোরে হাততালি মিস্টার সমীর কুমার মোদিজির জন্য। ইয়েস, উনি আমাদের জন্য যা জিনিস নিয়ে আসছেন আগামী দিনে, আপনারা জানেন, আমি একটা তবু তথ্য দিয়ে দিই, কালকেই আমাদের প্রায় 15টা সেটস এর ওপর লিপস্টিক লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, প্রত্যেক দিন আমাদের ঝুলিতে কিন্তু একটার পর একটা প্রোডাক্ট আমরা পেতেই থাকছি। কেন না, আমাদের যিনি কান্ডারি মিস্টার সমীর মোদিজি, উনি বলেই দিয়েছেন আপনি এক স্টেপ ফেলুন, আপনার জন্য আমরা 2 স্টেপ নিচ্ছি। তো আজকে আমার কথা শোনার জন্য আপনি আসেননি, আজকে আপনি এসছেন একজন অসাধারণ লিডার, একজন সাইলেন্ট লিডার, তাকে শুনতে। হ্যাঁ, যার কাছ থেকে স্টেরিক্লিনের ডেমো দেখে আমার জীবনটা আমি পাল্টেছিলাম। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, ঠিক শুনেছেন, যার কাছ থেকে স্টেরিক্লিনের ডেমো দেখে আমি আমার জীবনটাকে পাল্টেছিলাম, তিনি আর কেউ নয়, টপ আর্নার, ইন্ডিয়ার টপ আর্নারের 50 জনের মধ্যে উনি একজন, রেড ডায়মন্ড ডিরেক্টর, none other than one and only Mr. Chandan Chatterjee. Sir, please come on screen and all screen is yours. Thank you. Welcome, welcome, welcome. Thank you, Sumanto.
অসাধারণ একটা স্টার্ট, অসাধারণ তোমার প্রেজেন্টেশন। আর নতুন করে বলার কিছু রাখে না। থ্যাংক ইউ রাজা, থ্যাংক ইউ এভরিবডি। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ গড, যে মোদি কেয়ারের মতো একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি। থ্যাংক ইউ সমীর মোদিজিকে, যিনি আমাদের সাধারণের জন্য একটা অসাধারণ প্ল্যাটফর্ম দিয়েছেন। আর থ্যাংক ইউ সঞ্জয় জিকে, যিনি আমাদেরকে একটা জায়গা, একটা যে পজিশনে আমরা রয়েছি সেই পজিশন থেকে একটা আপলিফট করার জায়গায় আমাদেরকে নিয়ে গেছেন। সঞ্জয়জিকে থ্যাংক ইউ। আজকে ওনার নেতৃত্বে যেমন এই জুম সেশনটা হচ্ছে, সেই লকডাউন পিরিয়ড থেকে, তার সাথে সাথে আমাদের মন্ডে প্রোগ্রাম, এই সব কিছুর দ্বারাই আজ আমি এবং আমার এন্টার টিম সমৃদ্ধ। তো থ্যাংক ইউ স্যার। আর যাদের ছাড়া এই আজকে প্রেজেন্টেশন করার জন্য, এই যে রেড ডায়মন্ড ডিরেক্টর বা যা কিছু, এভরিথিং ক্রেডিট গোস টু মাই এন্টার ডাইনামিক টিম। তো তাদের জন্য একবার বিগ ক্ল্যাপ আমার এন্টার টিমের জন্য, যাদের অসাধারণ পারফরমেন্স আজকে সমৃদ্ধ করছে। ফ্রেন্ডস, আমি মোদি কেয়ারে 8 বছর আছি। আর এই 8 বছর থাকার সুবাদে অটোমেটিক্যালি আপনি যখন 8 বছর কোনো একটা অর্গানাইজেশনে থাকবেন, তো ধীরে 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 আপনি একটা একটা করে লেভেল পার করবেন এবং একটা একটা জায়গায় আপনি নিজেকে উন্নীত করবেন। ঠিক একইভাবে আমি আজকে রেড ডায়মন্ড ডিরেক্টর। সবটাই দেখতে আজকে ভালো লাগছে, সবটাই শুনতে ভালো লাগছে। রেড ডায়মন্ড ডিরেক্টর টপ 100 আর্নার না টপ 50 আর্নারের মধ্যে একজন, এভরিথিং ইজ ফাইন। বাট ফ্রেন্ডস, যারা আপনারা মোদি কেয়ার করছেন আর এখনো মনে হচ্ছে না একটু এদিক ওদিক তাকালে ভালো হয়, বা একটু ছেড়ে দিলে ভালো হয়, বা এখান থেকে আদৌ হবে কিনা, তাদেরকে বলি, আজ আমি এবং আমার টিমের প্রচুর মানুষ শুধুমাত্র মোদি কেয়ারটা করেছিলাম বলে আমাদের লাইফটা বদলে গেছে। আপনারা দেখেছেন যে অনেকেই কালকে 8 বছরের সেলিব্রেশন করেছে। তারা প্রত্যেকে মিলেনিয়ার, প্রত্যেকে কার অ্যাচিভার, প্রত্যেকে বিদেশ গেছে এবং একাধিকবারও গেছে। ফ্রেন্ডস, মোদি কেয়ার আমাকে কি দিল? মোদি কেয়ার যেটা দিয়েছে, যেটা আপনি পয়সা দিয়েও পেতে পারবেন না, সেটা হচ্ছে প্রচুর মান সম্মান। আমি যদি সাধারণ ঘরে, আমি আমার জন্ম মধ্যবিত্ত পরিবারের, সেইখান থেকে পড়াশুনো করে কাজের জগতে যখন আসা, সেইখানে প্রচুর লাইফের প্লাস মাইনাস উপর নিচ করতে করতে যেতে হয়েছে। প্রথমে প্রাইভেট কোম্পানিতে চাকরি, তারপরে ইন্স্যুরেন্স, এই সব কিছু করতে করতে মোদি কেয়ারে আসা। কিন্তু যখন মোদি কেয়ারে আসি, তখন কিন্তু আমি কপর্দক শূন্য, অর্থাৎ উল্টে আমার কাছে লোন আর লাইবিলিটি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোদি কেয়ারে আসা। আপনি ভাবুন যে যখন একটা মানুষ মধ্য গগনে, বয়সের একটা মধ্য গগনে এসে একদম কপর্দক শূন্য, সেই সময় মোদি কেয়ারটাকে ধরা কঠিন। আপনারা অনেকেই এই রকম বয়সে এসে মোদি কেয়ারটা ধরেছেন বা ভাবছেন মোদি কেয়ারটা করবেন। বাট আমি আপনাদের ফ্রেন্ডস একটা কথা বলতে পারি, যদি আপনার ভেতরে আগুন থাকে, আপনি অবশ্যই এখান থেকে সফল হবেন, অবশ্যই সফল হবেন। আজকে যখন আমি এই নেগেটিভ অবস্থা থেকে কাজটা করতে শুরু করি, সত্যি ফ্রেন্ডস, আপনাদের যে প্রবলেম ফেস করেছেন আমিও ঠিক সেই একই প্রবলেম ফেস করেছি। প্রোগ্রাম করতে যেতে গেলে যে পয়সা কড়ির দরকার, সেই অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল না। তার জন্য কি করে ম্যানেজ করব, তার জন্য আমাকে প্ল্যানিং করতে হতো। আমার টিম বাইরে নর্থ বেঙ্গলে ছিল, সেইখানে যাতায়াতের জন্য আমাকে প্ল্যানিং করতে হয়েছে। তাহলে আমার পারপাস ছিল যে আমাকে সফল হতে লাগবে, আর তার জন্য আমাকে যা করার দরকার সেই অনুযায়ী প্ল্যানিং। দেখুন ফ্রেন্ডস, আপনারা যারা যারা মোদি কেয়ারের সাথে যুক্ত হয়েছেন, ভেবেছেন, জয়েন করেছেন, শুরুয়াত করেছেন, তারা ভাবছেন হয় কি হয় না। আজকের দিনে মোদি কেয়ারে শুধু মিলেনিয়ার তৈরি হচ্ছে। এই মাসেও এইটা আমাদের টিম থেকে অলরেডি নতুন 2জন মিলেনিয়ার হয়েছে। অল্প কিছুর জন্য তৃতীয় জন মিস করেছে। তাহলে এখান থেকে মিলেনিয়ার হওয়া যায়।
ফ্রেন্ডস, মোদি কেয়ার শুরু করি 2016 সালে। আর এই শুরু করতে গিয়ে আমি কিন্তু নিজের প্রতি একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলাম যে আমি মোদি কেয়ার থেকেই সফল হতে পারবো। আমি আজকে সেই বিষয়গুলোই আপনাদের শেয়ার করব যে আপনি কিভাবে মোদি কেয়ার থেকে সফল হতে পারবেন এবং আমি কি কি করেছি, কিভাবে করেছি। ফ্রেন্ডস, প্রথমেই আমি যে কাজটা করেছি, আমার পয়সার দরকার ছিল, তাই লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত পলিসিগুলোকে ইনক্যাশ করা, সেখান থেকে পয়সা নিয়ে মোদি কেয়ারের জার্নি শুরু। শুরু থেকেই আমি একা একা কাজ করার সুযোগ হয়েছিল। বিকজ আমি যখন জয়েন করি, আমার আপলাইন যিনি আমাকে জয়েন করিয়েছিলেন তিনি কিন্তু কাজটার মধ্যে ছিলেন না, যার ফলে আমাকে আমার মতো করে এগোতে হয়েছে। গাইডেন্স সঞ্জয়জি, এবারে আমার সাথে সঞ্জয়জির যেহেতু অনেকটাই গ্যাপ ছিল, অনেকটাই ডিস্টেন্স ছিল, তাই আমি কিন্তু যেভাবে একটা আপলাইন আপনার বাড়ি বাড়ি গিয়ে প্রোগ্রাম করে দিচ্ছে, আপনার সাথে হোম মিটিং করছে, সেইভাবে কিন্তু আমি সঞ্জয়জিকে কোনোদিন পাওয়ার সুযোগও নেই, হয়ও নি। তাই অনেকটা উঠা পড়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। বাট ফ্রেন্ডস, এই যে টেনাসিটি বা ডেডিকেশন, আমি মোদি কেয়ারে এসেছিলাম কেন না, মোদি কেয়ারে এসে যখন জয়েন করার আগে দেখেছিলাম যে যিনি কোম্পানির ওনার অর্থাৎ মিস্টার সমীর মোদিজি, তিনি আমার মোদি কেয়ারে আসার 20 বছর আগে মোদি কেয়ারের জন্ম দিয়েছেন। তাহলে আমি যেটা খুঁজি, প্রত্যেকটা মানুষ যেটা খুঁজে যে আমি কতটা সেফ অ্যান্ড সিকিউর, কোম্পানিটার কতটা সেফ অ্যান্ড সিকিউর, বিকজ আমরা মধ্য গগনে এসে মোদি কেয়ার করছি। আর আজকের দিনে আপনারা 28 বছরে দাঁড়িয়ে রয়েছেন। আমি যখন এসেছিলাম 20 বছর, তখন মোদি কেয়ার অলরেডি অতিক্রান্ত। এসে দেখেছিলাম যে আমার বাড়িতে কোনো প্রোডাক্ট ছিল না যে প্রোডাক্টটা লেখা আছে ভালো না লাগলে ফেরত যোগ্য। ফ্রেন্ডস, এইটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল। আরে, আমার বাড়িতে তো কোনো প্রোডাক্ট নেই যেখানে ভালো না লাগলে ফেরত যোগ্য, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করা যেতে পারে। দ্বিতীয়ত, এই বিজনেসটা কতদিন চলবে না, যতদিন সভ্যতা থাকবে ততদিন চলবে। এরপরে যে পার্টটা হচ্ছে যে মোদি কেয়ারের কটা প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট আছে, কিন্তু আজকের দিনে মোদি কেয়ারের প্রচুর প্রোডাক্ট আছে ঠিকই, কিন্তু অন দ্য টাইম কিন্তু এত প্রোডাক্ট ছিল না, এত ডিস্ট্রিবিউটার পয়েন্টের কনসেপ্টই ছিল না, লয়ালিটির কনসেপ্ট ছিল না, যেগুলোকে আজকে আপনারা একটা ইম্পর্টেন্ট পার্ট মনে করেন, যেখানে ডিপি থাকাটা জরুরি, লয়ালিটি থাকাটা জরুরি, 10 কদম থাকাটা জরুরি। কিন্তু আমরা যখন শুরু করি তখন এইগুলো ছিল না ফ্রেন্ডস। বাট একটা জিনিস ভেতরে ছিল যে এখান থেকে সফলতা পেতে লাগবে। ফার্স্ট ছিল যে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি তার দাম আমার স্বাদ আর সাধ্যের মধ্যে, তার মানে আমার পরিচিতি 70% মানুষকে আমি পৌঁছতে পারবো। আমি দেখেছিলাম এর কোয়ালিটি ভালো, এবং দ্বিতীয়ত অনেকগুলো ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে, তো আমি আমার পরিচিত লেভেলে যেতে পারবো। আর প্ল্যানের ক্ষেত্রে যেহেতু কোনো জয়নিং ফিস নেই, কোনো এক্সট্রা কোনো টাকার ব্যাপার নেই, তাহলে আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কাজ করতে পারবো। দেন কাজটা শুরু করা, আর শুরু করার মধ্যে আমি কিন্তু কোনো বাদ বিচার না করে আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাই, এবং আমি মোদি কেয়ারের অপরচুনিটি শেয়ার করতে থাকি, যার পরিণতি দাঁড়ায় যে 6 মাসের মধ্যে আমি 50,000 টাকা রোজগারের মধ্যে আসি, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হই। সেখান থেকে আমি ভাইজ্যাক ট্রিপ অ্যাচিভ করি, এবং আমার লাইফের প্রথম থাইল্যান্ড ট্রিপ, ব্যাংকক ট্রিপ অ্যাচিভ। না ফ্রেন্ডস, এই সমস্ত অ্যাচিভমেন্ট কিন্তু আমি একা না, টিমের লোকেরাও করেছিল, যার ফলে আমার সফলতা পেতে সুবিধা হয়েছে। ফ্রেন্ডস, আমরা ভাবি অনেক প্রতিকূল পরিস্থিতি আমার জন্যই, সমস্ত দুঃখ কষ্ট দৈন্য সব আমার জন্যই লেখা রয়েছে। আরে, বলতে পারাটা সহজ, কাজটা অনেকটা কঠিন। যতই যাই বলো আমার যন্ত্রণা তুমি বুঝবে না, এই রকম ব্যাপারগুলো আমরা শুনে থাকি। ফ্রেন্ডস, একটা গল্প যদি বলি, যে ধরুন আপনার 2 বাচ্চা আছে, 2টো ছেলে আছে, আর 2টো ছেলের মধ্যে একটা ছেলের বয়স একটু বেশি, আর একটা ছেলের বয়স তুলনামূলক একটু কম। আপনার কাছে 2টো ব্যাগ আছে, একটার ওজন আছে 8 কিলো, আর একটার ওজন আছে 2 কিলো। আপনাদের কাছে চ্যাট বক্স খোলা রয়েছে,
আপনি বলুন বড় ছেলেকে কত কিলো ওজনের ব্যাগটা দেবেন আর ছোট ছেলেকে কত কিলো ওজনের ব্যাগটা দেবেন? আপনার দুই ছেলে, আর আপনি দুই ছেলে, আপনার হাতে একটা 8 কিলোর ব্যাগ আছে, একটা 2 কিলোর ব্যাগ আছে। কাকে আপনি কোন ব্যাগটা দেবেন? বড় ছেলেকে কোন ব্যাগটা দেবেন আর ছোট ছেলেকে কোন ব্যাগটা দেবেন? বড়কে 8 কেজি, অবশ্যই ছোট হয়ে তাকে 2 কিলো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আপনি বাবা বা আপনি মা, আপনি বাচ্চার যোগ্যতা অনুযায়ী বাচ্চাকে ব্যাগটা দিচ্ছে, তাই তো? ঠিক তেমনি আমাদের যিনি সর্বময় কর্তা বা ঈশ্বর, তিনিও আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সমস্যা দিয়েছে। আপনি কতটা প্রবলেম নিতে পারবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু সেই ব্যাগটা দিয়েছে। তো তার উপর ভরসা রাখুন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রবলেম বা সমস্যা দিয়েছে, কি করে আপনি সেই প্রবলেম বা সমস্যা থেকে ওভারকাম করতে পারেন। আর যদি মনে হয় যে আপনি আপনার ক্ষমতার বেশি সমস্যায় পর্যদস্ত হয়ে রয়েছেন, তাহলে খেয়াল রাখবেন আপনার নিজের যোগ্যতার প্রতি নিজের কনফিডেন্স কম, ওপরওয়ালার কনফিডেন্স আপনার থেকে অনেক বেশি। তিনি জানেন আপনি আরো বেশি যোগ্যতা রাখেন, তাই আপনাকে যে সমস্যা বা যে প্রবলেম দিয়েছে, অর্থাৎ আপনাকে আরো বড় জায়গায় তিনি দেখতে চান, তাই আপনাকে একবার পরীক্ষা করে নিচ্ছে, যে আপনার যোগ্যতার পরীক্ষা একবার করে নিচ্ছে। অর্থাৎ ফ্রেন্ডস, আপনি যদি ভেবে নেন যে আপনার সমস্যা বেশি, তো ফ্রেন্ডস এটা জেনে রাখুন আপনার যোগ্যতাও বেশি। মাঝে মাঝে আমরা হারিয়ে যাই, তাই ওপরওয়ালা একটু আমাদের টিউনিং করে নেয় আমাদের এই পরীক্ষা দিয়ে। তো ফ্রেন্ডস, আপনার কাছে কোনো সমস্যা আসলে সেই সমস্যাটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে ডেভেলপ করার জন্য এই সমস্যাগুলো আসে। মোদিকে একটা শুরু যখন করি, সঞ্জয়জি একটি ভিডিও দেখিয়েছিলেন এভরিডে। এইটা আমার কাছে মূল মন্ত্র ছিল। আমিও যখন কোনো প্রোগ্রাম করি তখন এই এভরিডে ভিডিওটাই বা দেখাই। কেন না, একটা ইভেন্টের জন্য মানুষ 4 বছর পরিশ্রম করে। আপনি দেখবেন যে উইসন বোল্ট, সে যতটুকু টাইম দৌড়েছে কম্পিটিশনে, আর তার রোজগার আপনি মাপতে পারবেন না। কোনো কম্পিটিশনে যতটুকু টাইম দৌড়েছে তার সাথে তার রোজগার আপনি মাপতে পারবেন না। বাট তার যে পেছনে 4 বছরের যে পরিশ্রম, সেটা কিন্তু অনেক কঠিন ছিল, যেটা কেউ দেখেন। তো আপনার ক্ষেত্রেও আপনি নিজেকে কোন যোগ্যতায় দাঁড় করাতে চাইছেন, সেই অনুযায়ী আপনার পরিশ্রমটা হতে লাগবে, আপনার কাজটা হতে লাগবে। দেখুন, যে কোনো খেলা আমরা আমাদের বাচ্চাদেরকে, বা আমরা নর্মালি রিসেন্টলি আইপিএল চলছে, যে যে কোনো খেলা থেকে আমরা কি কি জিনিস শিখি, বা একটা খেলা আমাদের কি কি শেখায়? কেউ বলতে পারবেন যে আমাদের একটা খেলা কি কি শেখায়, বা একটা খেলা থেকে আমরা কি কি শিখতে পারি? সামনে ক্রিকেট খেলা চলছে, আইপিএল, কি কি শিখতে পারি আমরা? আমরা মেনলি 3টে জিনিস শিখতে পারি। প্রথম, যে কোনো গেম শেখায় হার্ডওয়ার্ক। যে কোনো গেম শেখায় আমাদের হার্ডওয়ার্ক করতে। অর্থাৎ যে কোনো খেলার ক্ষেত্রে আপনি লেজি হলে চলবে না, আপনাকে হার্ডওয়ার্ক করতে লাগবে, তবেই আপনি সফলতা পাবেন। দ্বিতীয়ত, গেম আপনাকে শেখায় ডিসিপ্লিন। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না, আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে লাগবে। আর থার্ড যে পার্টটা শেখায়, সেটা হচ্ছে নেভার গিভ আপ, বা সংক্ষেপে নেভার কুইট। দেখুন, আজকের দিনে কোনো একটা ম্যাচ কেউ হারছে, পরের ম্যাচে সে কিন্তু জিতছে। অর্থাৎ আপনি আজকে কোনো একটা প্রসপেক্টের কাছে গেলেন, আর গিয়ে তিনি না বললেন মানেই আপনার লাইফ শেষ, এমনটা নয়। কিন্তু আপনাকে আবার নতুন করে কাজ করতে লাগবে, নতুন করে প্রসপেক্টিং করতে লাগবে। ঠিক একইভাবে আমি যখন মোদি কেয়ার করতে আসি, তখন আমার কাছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে খুব প্রোফাউন্ড নলেজ ছিল না, কিন্তু আমার কাছে
যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এখান থেকেই আমাকে সফলতা পেতে লাগবে। তাই কে না বললো আর কে হ্যাঁ বললো ওর ফ্যাক্টর না। আমি র্যান্ডাম রেটে প্রোগ্রাম করে গেছি এবং সেখান থেকে কেউ হ্যাঁ বলেছে, কেউ না বলেছে। আর আজকের দিনে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? আপনাদের সামনে। অ্যাচিভমেন্ট কোথায়? আপনাদের সামনে। তাহলে আপনি যদি রেগুলার নেচারে কাজ করেন, অটোমেটিক্যালি আপনার অ্যাটিটিউড বদলাবে, আপনার বলার ধরন বদলাবে, আপনার কাজের স্টাইল বদলে যাবে। এবং আপনি ভাবছেন ভাই আমার আপলাইন নেই, আমি কি করে প্রোগ্রাম করব, আমি তো করতে পারবো না, আমার ঠিকঠাক হবে না। ফ্রেন্ডস, এই প্রোগ্রাম করতে করতেই দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন, আচ্ছা এই লোকটাকে না এই কথাটা না বললেও ভালো হতো, এই মানুষটার সাথে এইভাবে না বলে এই স্টাইলে করলে ভালো হতো। আমি ডেমোটা করেছি ঠিক, কিন্তু এই ডেমোটা করতে গিয়ে আমার এই জায়গাটাতে মিস হয়েছে, এই জায়গাটাকে রেকটিফাই করলে ভালো হতো। ফ্রেন্ডস, যখন আপনি লাগাতার লাগাতার প্রোগ্রাম করতে থাকবেন, আপনার নিজের ভুলগুলো ধরতে পারবেন। এবং ফ্রেন্ডস, আপনার নিজের অজান্তেই আপনি আপনার এরিয়াকে বাড়িয়ে ফেলবেন। লোকে আপনি বলছেন কিন্তু আপনার অ্যাপিয়ারেন্স, আপনার কথাবার্তা দেখে লোকে জয়েন করবে, অত কিছু শুনতেই রাজি থাকবে না। আপনি বলছেন ঠিকই, কিন্তু সে তার দেখে নিয়েছে আপনার কথাবার্তার মধ্যে দম আছে। এবারে ভাবুন যে আপনি কোন একজন ডাক্তারের কাছে গেছেন, আর সেই ডাক্তার, আপনার ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু আপনার কথাবার্তা শোনার পরে এবারে তিনি বই খুলে দেখছেন যে আপনাকে কি ওষুধ দিতে দেওয়া যেতে পারে। আপনি যথারীতি প্রেসক্রিপশন নিলেন, পয়সাও দিলেন, আপনি কি ওই ওষুধটা কিনবেন? উত্তর কি আসবে? অবভিয়াসলি না। বিকজ আপনার ওনার অ্যাপিয়ারেন্স দেখেই আপনার কনফিডেন্স লেভেল লো হয়ে গেছে যে ইনি পারফেক্ট নয়, ইনি পারফেক্ট নয়। তেমনি আপনার কাজের পদ্ধতি বা ধরন কিন্তু আপনাকে বলে দেবে যে আপনি কি লেভেলের। তাই ফ্রেন্ডস, আপনি সফলতা পেতে পারেন, কিন্তু নিজেকে সেই কাজের জন্য ফিট ফর দ্য জব আপনাকে হতে লাগবে, আপনাকে নলেজ নিতে লাগবে, আপনাকে ডেমো শিখতে লাগবে। যে কাজটা আমি করেছি। সবাই বলে যে আরে এত মানুষজন চলে এসছে, চন্দন চ্যাটার্জি একটা ভালো ব্যবসা করছে, চন্দন চ্যাটার্জি না লাখটা খুব ভালো। এক্স্যাক্টলি ফ্রেন্ড, আমরা সবাই চাই আরে আমার যদি ওর মতো লাখ হতো। ওফ, যেমন আমি ভাবি যদি সঞ্জয়জির মতো আমার লাখটা হতো, অনেক প্রশস্ত ললাট। তাহলে কি করতে লাগবে? সঞ্জয়জির মতো লাখ আপনিও পেতে পারেন। যে কাজটা সঞ্জয়জি করছে, কি করছে না, লেবার আন্ডার কারেক্ট নলেজ। অর্থাৎ উনি কারুর কাছে যাচ্ছেন, সেইখানে উনি কারেক্ট নলেজ নিয়ে যাচ্ছেন। এবারে দেখুন তো, আপনি কারুর কাছে প্রোগ্রাম করতে গেলেন, আপনি কি নলেজ নিয়ে যাচ্ছেন? আপনি কি যার কাছে যাচ্ছেন তার সম্পর্কে একটু পড়াশোনা করে যাচ্ছেন, যে তিনি কেমন, তার কোয়ালিটি কি? এই পড়াশোনা না করে গেলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কোনো জোরে বড় লিডারের ক্ষেত্রে আপনি তাকে জয়েন করাতে পারবেন না। তাহলে আপনার লাখ সুপ্রসন্ন তখনই হতে পারে যখন আপনার কাজের মধ্যে প্রপার নলেজ থাকবে, আপনি সেই কাজটা প্রপারলি। তো আমি প্রতিনিয়তই চেষ্টা করেছি যে আজকের আমির থেকে নেক্সট দিনের আমিকে ডেভেলপ করা। আর সেই করতে গিয়ে বেশ কিছু মানুষ এসছে, বেশ কিছু মানুষ হাত ধরেছে, কিছু মানুষ হয়তো একটু কাঁপা কাঁপা হাতে ধরেছে, পরবর্তীকালে এসে দেখেছে না হাতটা শক্ত আছে, অসুবিধে নেই, থেকে গেছে। আবার বেশ কিছু মানুষ যাদের যোগ্যতা ছিল, তারা আবার হাত ছেড়ে চলে গিয়ে আজ এই কোম্পানি, কাল সেই কোম্পানি, পরশু ওই কোম্পানি, এই 8 বছর ধরে দেখছি তারা শুধু দৌড়ে যাচ্ছে আর দৌড়ে যাচ্ছে, যেখানে আজকের দিনেও তাদের কোনো সফলতা নেই। সঞ্জয়জি একটা কথা বলতেন, আজকের দিনে সেগুলো সিস্টেমে এসছে কি না, কি করতে লাগবে? মোদি কেয়ারের সহজ সরল সিস্টেম। আপনাকে প্রত্যেক মাসে 3,000 টাকার প্রোডাক্ট তুলতে লাগবে, মানে নর্মাল বাংলা ভাষায় যেটার নাম হয়েছে এখন 60 পিভি। করা যেতে পারে? ইয়েস, করা যেতে পারে। কবের মধ্যে করবেন? 10 তারিখের মধ্যে করতে লাগবে। দেখুন, কোম্পানি আজকে সিস্টেম করে দিয়েছে 10 কাদম। আমি 8 বছর আগের কথা বলছি ফ্রেন্ডস। তখন বলেছিলেন যে কি কি করতে লাগবে না, 3,000 টাকার প্রোডাক্ট নিতে লাগবে প্রত্যেক মাসে, যা এখন করেছে 60 পিভি। আর আপনাকে 10 তারিখের মধ্যে বিল করতে লাগবে। অর্থাৎ যারা যারা আজকে প্রোগ্রামে আছেন, 10 তারিখের মধ্যে এখনো যদি বিল না করে থাকেন, এখনো যদি প্রোডাক্ট, আপনার বাড়ির প্রোডাক্ট না নিয়ে থাকেন, অবশ্যই নিন। এটা প্র্যাকটিস। এবারে আপনি যদি মনে করেন এই আপলাইনের জন্য বিল করবেন,
দেখছে আপলাইন কবে বিল, আপলাইনের কথা অনুযায়ী ফোন করলে বিল করবো। আচ্ছা, আমি বিল করলে আপলাইনের তো রোজগার হবে, আপনার কেরিয়ার হবে না ফ্রেন্ডস। আমার কথা শুনতে আপনার খারাপ লাগলেও যদি আপনি কেরিয়ার করতে আসেন, যদি সফলতা পেতে আসেন, আপনাকে ভেবে নিতে লাগবে এটা আমার বিজনেস। অর্থাৎ কে দেখলো দেখলো না, আমাকে 10 তারিখের মধ্যে বিল করতেই লাগবে, আমাকে 60 পিবি অর্থাৎ 3000 টাকার প্রোডাক্ট আমাকে নিতেই লাগবে। কেননা এই বিজনেসটা আপনার। এই বিজনেস থেকে কি কি পাওয়া যায়, আপনি কি কি চান? যা চান তাই পাওয়া যায়, যা চান তাই পাওয়া যায়। যদি আসি আজকে মোদি কেয়ার থেকে, মোদি কেয়ার থেকে আপনি যেরকম লয়ালিটি পাচ্ছেন, যেরকম আপনি ফ্রি রিপারচেস প্রোডাক্ট পাচ্ছেন, অফার পাচ্ছেন, আমরা কিন্তু এত কিছু পেয়ে উঠিনি। বাট তবুও নিজের ভেতরে সেই জায়গাটা ছিল যে আমাদের এখানে সফলতা পেতে লাগবে। ফ্রেন্ডস, আজকে মোদি কেয়ার যে অফার দিয়েছে 4টে লেগের উপরে, এক্স্যাক্টলি আপনাকে আপনার আপলাইন বলছে, আপনার প্রত্যেকটা প্রোগ্রামে বলছে সিস্টেম। আপনি সিস্টেমে থাকলে কি পাবেন আর সিস্টেমে না থাকলে কি পাবেন। আপনি যদি সিস্টেমে থাকেন তাহলে আপনার এনার্জি, মানি আর সময় তিনটে বাঁচবে। আর যদি সিস্টেমে না থাকেন তাহলে আপনি কিন্তু যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যেতে পারবেন না। আপনাকে বলেছে 4টে লেগ দরকার, আপনি 4টে লেগে আপনাকে কাজ করতে লাগবে। কেন 4টে লেগ? এই দেখুন, 4টে লেগের উপরে আপনাকে আপনার আপলাইন বলেছে 4টে লেগের উপরে কাজ করতে। 4টে লেগের উপর বিজনেস করলে আপনি ধনুবর্ষ অফার পেতে পারেন। আবার একইভাবে আপনি যদি 4টে লেগের উপরে কাজ করেন, আপনি শ্রীলঙ্কা ট্রিপেও যেতে পারবেন। দেখুন, এত সুন্দর একটা অপরচুনিটি শ্রীলঙ্কা ট্রিপ, যে ট্রিপ আমি 8 বছর কাজ করতে, এত সুন্দর সহজ অফার আমি এর আগে কোনোদিন পাইনি। এত সুন্দর অফার এর আগে কোনোদিন পাইনি। যে যে কোনো কেউ যদি মনে করে তিনি এই মাস থেকেও শুরু করলে শ্রীলঙ্কা ট্রিপে যেতে পারবেন। ফ্রেন্ডস, মোদি কেয়ারের জার্নি শুরু, প্রথম ফরেন ট্রিপ করা শুরু, দেন আবার নতুন করে কাজ করা, নতুন টার্গেট নিয়ে কাজ করা, এবং মিলেনিয়ার হওয়া। আমার মিলেনিয়ার হতে একটু সময় লেগেছে, আমি 1.5 বছর মতো সময় লেগেছে আমার মিলেনিয়ার হতে। তারপরেই যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে একটা অসাধারণ অপরচুনিটি পেলাম, যেটা সিঙ্গাপুর টু মালয়েশিয়ায় রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে যাওয়া। এই রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে যাওয়ার মধ্যে দিয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি ফিলিংস, মোদি কেয়ারের টপ টপ লিডারদের সাথে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে। এই অফার যদি কোনোদিন আপনাদের কাছে আসে তো অবশ্যই এই অফার মিস করবেন না। রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ সিঙ্গাপুর টু মালয়েশিয়া। সিঙ্গাপুর টু মালয়েশিয়ার ট্রিপ করে আসার পরেই 2019 আর 2020-তে করোনা পিরিয়ড। এই করোনা পিরিয়ডে আমরা আগে ভাবতাম যে আমরা 1:1 প্রোগ্রাম করতে পারলেই বেনিফিট হবে, আর আমাদের কি হবে। বাট ফ্রেন্ডস, এই করোনা পিরিয়ডেই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে করোনা পিরিয়ডে আমাদের প্রত্যেকের রোজগার বেড়ে যায় এই অনলাইন ট্রেনিং, অনলাইন সিস্টেমের মাধ্যম দিয়ে। ফ্রেন্ডস, যেই করোনা শেষ হলো সঙ্গে সঙ্গে আমাদের সুযোগ পেলাম আমরা অস্ট্রেলিয়া অর্থাৎ মেলবোর্ন যাওয়ার সুযোগ। কেন না, টপ 100 আর্নার হওয়ার সুবাদে আমরা মেলবোর্নে গেছিলাম। ইন্ডিয়া পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপ, আপনারা অনেকেই এই খেলাটা দেখেছেন, ইন্ডিয়া পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপ, আপনি ইউটিউবে গেলে দেখতে পারবেন। একটা অসাধারণ গেম এই T20 ওয়ার্ল্ড কাপ খেলা দেখার সুযোগ, অ্যালং উইথ মিস্টার সমীর মোদিজি। এসছিলাম কি করতে, না নিজেকে বাঁচার তাগিদে। কোন রকমের ন্যূনতম 50,000 টাকা যদি রোজগার হয় তাহলেই কিন্তু এইখান থেকে প্রচুর কিছু আমার পাওয়া হয়ে যাবে, আমার ফ্যামিলিকে বাঁচাতে পারবো। কিন্তু আজকের দিনে ফ্রেন্ডস, যখন আমরা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে মেলবোর্নে যাচ্ছি, 12 ঘন্টার জার্নি, আবার সেখান থেকে যখন মেলবোর্নের আমরা মেলবোর্ন স্টেডিয়াম ঘুরে দেখা, মেলবোর্ন শহর ঘুরে দেখা, সবকিছু করে যখন ব্যাক করছি, একটা অন্য অনুভূতি। যে আমরাই কি সেই ব্যক্তিত্ব যে যারা অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ ফেস করেছি, কিভাবে সংসার চলবে জানতাম না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে মেলবোর্ন থেকে আমরা ঘুরে এসেছি। আর ফ্রেন্ডস, রিসেন্টলি কর্ডেলিয়া ক্রুজ, আপনি ভাবতে পারছেন, উইথ ফ্যামিলি আমি গেছিলাম মুম্বাই টু গোয়া। অর্থাৎ যারা যারা দেখেছেন, যারা যারা ফেসবুক দেখেছেন, যারা যারা বিভিন্ন মানুষের ছবি টবি দেখেছেন,
আপনারা প্ল্যান করতে পারবেন যে আগামী দিনে এইরকম প্রচুর কিছু অফার আসবে। ফ্রেন্ডস, মোদি কেয়ার শুরু করাটা একটা চ্যালেঞ্জ ছিল, বাট নিজের প্রতি বিলিফ থাকাটা তার থেকেও বড় চ্যালেঞ্জ ছিল। বিকজ আমি যখন শুরু করি তখন আমার কাছে কিন্তু প্রচুর মানুষ এসেছিলেন যারা বলতে যে তাড়াতাড়ি এখান থেকে বড় কিছু করা যায়। কিন্তু মোদি কেয়ার করতে গেলে ফ্রেন্ডস আপনাকে খেয়াল রাখতে লাগবে, প্রথমত আপনাকে কান বন্ধ রাখতে লাগবে। ফার্স্ট অফ অল আপনাকে কান বন্ধ রাখতে লাগবে, অর্থাৎ আপনি আপনার আপলাইনের গাইডেন্স ছাড়া কারুর কোনো কথা শুনবেন না। দেন আপনাকে যে যে ভাবে গাইড করবে সেই কথাটাই শুনবেন, অর্থাৎ আপনার একজন মেন্টর বা একজন গুরু বা একজন আপলাইন দরকার, যার গাইডেন্সে আপনি এগিয়ে যেতে পারেন। আমরা বলি না যে সিস্টেম কি জিনিস, সিস্টেম যেমন আপনাকে এনার্জি মানি সেভ করবে, তেমনি সিস্টেম, ওই একটা গল্প আমি বারবার বলি, আপনারা অনেকেই শুনেছেন, যে যদি একটা কালো গরু সবুজ ঘাস খায় আর সাদা দুধ দেয়, কখনো কি ভেবে দেখেছেন যে একটা কালো গরু সে সবুজ ঘাস খাচ্ছে, সাদা দুধ কি করে দিচ্ছে? অর্থাৎ আপনারা সিস্টেম যেভাবে ড্রিভেন করছে সেই সিস্টেমে প্লাগিং থাকুন, তবেই আপনি কিন্তু সফলতা পেতে পারেন। মোদি কেয়ারের ক্ষেত্রেও তাই, যে যেভাবে আমাদের আপলাইন যেভাবে গাইড করেছে সেইভাবেই কাজটা করতে গেছি। সহজ ছিল না প্রত্যেকটা মুহূর্ত। এমনও সময় এসছে যে মোদি কেয়ার করার আগে যে এডুকেশন সিস্টেম বাচ্চার চালানোটাই টাফ হয়ে গেছিল, বাট আজকের দিনে মোদি কেয়ারকে যে মান সম্মান পাওয়া, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারা যায়, আমরা শুনেছি। কিন্তু দেখুন আজকের দিনে ক্লোজিং এর টাইমে আমরা কর্ডেলিয়া ক্রুজে ছিলাম, আর আমাদের রোজগারের কিন্তু কোনো কিছু কমতি হয়নি। এখান থেকে টাইম ফ্রিডম পাওয়া যায়। অর্থাৎ এটা আমরা জানতাম যে টাইম ফ্রিডম মানে ভাই এ তো হতেই পারে না, আমি যতটুকু কাজ করব ততটুকু রোজগার। কিন্তু এক্স্যাক্টলি ফ্রেন্ড, আমি যতটুকু কাজ করছি তার থেকে অনেক বেশি রোজগার পাচ্ছি। আমার যোগ্যতায় কতটুকু রোজগার ছিল তার থেকে কিন্তু আমি আজকে অনেক বেশি রোজগার করতে পারি। ফ্রেন্ডস, একটা বিষয়ে আপনাদের জানাই, যে আপনি যখন কাজ করছেন তখন একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যে আপনার রুটি, অর্থাৎ রিটার্ন অন টাইম ইনভেস্টমেন্ট, আপনি যে কাজটা করছেন সেই কাজটা যত ঘন্টা সময় দিয়ে করছেন তার এগেনস্টে আপনি কত রোজগার করছেন। আর মোদি কেয়ারে আপনি যদি সফল হতে চান আপনি কতটুকু সময় দিচ্ছেন, কখনো ভেবে দেখেছেন? আপনি মোদি কেয়ার থেকে কি চাইছেন? লিখেছেন কখনো? আপনি মোদি কেয়ারে আপনার কি কি স্বপ্ন আছেন, কখনো লিখেছেন? দেখুন, আপনি যদি লিখতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই 3% মানুষের মধ্যে পৌঁছে গেলেন, যেখানে সফলতা যারা পেয়েছে 3% মানুষের দলে পৌঁছে গেলেন, যারা তাদের ড্রিমটা লেখে। এখনো পর্যন্ত আপনি যদি ড্রিম না লিখে থাকেন তো ড্রিম লিখেন। এখনো পর্যন্ত না লিখে থাকলে আপনি আপনার ড্রিমটাকে লিখে নিন, যে আমি এই এই জিনিস পেতে চাই। আপনার যদি ভাবার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনি সেই জায়গায় পৌঁছবেন। আর আপনার ভেতরে যদি আপনার সেই আগুন থাকে তাহলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন। এখানে আমি যদি বলি যে কারা কারা চাই আমরা ন্যূনতম 1 লক্ষ টাকা রোজগার করতে, একটু চ্যাট বক্সে লিখুন যে কারা কারা চাই যে আমরা ন্যূনতম 1 লক্ষ টাকা রোজগার করব। লিখে নিন আপনার ডায়েরিতে যে আমি 1 লক্ষ টাকা রোজগার করতে চাই। এইবারে তার পাশে লিখুন আপনি সারা দিনে কি কি কাজ করছেন, আপনি কি কি কাজ করছেন সারা দিনে। যে কাজ করছেন সেই কাজে কি 1 লক্ষ টাকা পাওয়া সম্ভব? এই বিষয়টা আমি দেখেছিলাম, যে আমি 1 লক্ষ টাকা রোজগার করতে চাইছি, অথচ আমি কি সেই সময়টা প্রোভাইড করছি? আমি মোদি কেয়ার থেকে সফল হতে চাইছি, 2-4টে প্রোগ্রাম করলাম, পারলাম না, সরে গেলাম, এমনটা নয়। খেয়াল রাখবেন, মোদি কেয়ারের ক্ষেত্রে আপনার আজকে কাজ হচ্ছে না, আপনি প্রোগ্রাম করছেন, রোজগার পাচ্ছেন না, সফল হচ্ছেন না, কিন্তু খেয়াল রাখবেন এই সমস্ত এফোর্ট কিন্তু আপনার
উইথ ইন্টারেস্ট আপনি ফেরত পাবেন আগামী দিনে। তাহলে আপনি 1 লক্ষ টাকা রোজগার চান, এক্স্যাক্টলি। এবার আপনি সারাদিনে দেখুন তো, আপনি যে যে কাজ করছেন তা থেকে 1 লক্ষ টাকা হতে পারে। আমি মোদি কেয়ারকে একদম জিজান লাগিয়ে মোদি কেয়ার করছি কেন? না, আমি জানি যে একটা মানুষ যদি 30 বছর বয়সে চাকরি পায়, তাকে 60 বছর পর্যন্ত কাজ করতে লাগে। কত বছর হলো তাহলে? একজন মানুষ 30 বছরে চাকরি পাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে 30 বছরে চাকরি পাচ্ছে, আর তাকে 60 বছর পর্যন্ত কাজ করতে লাগবে। কত বছর? আচ্ছা, 30 বছর, 30 বছর, এইবারে 30 বছর ইন্টু 12 মাস, কতদিন হলো? 30 বছর আর 12 মাস, 360 মাস। আমি প্রথমেই টার্গেট করেছি এই 360 মাস খাটতে আমি পারবো। 360 মাস খাটার আমার এনার্জি বা দম নেই। তাহলে আমাকে কি করতে লাগবে? না, আমি 5 বছর অর্থাৎ 60 মাস খাটবো, আর 360 মাসের বেনিফিট নেবো। কেমন হবে? এইবারে দেখুন তো মোদি কেয়ার করতে ভালো লাগছে কিনা। আপনি যে এলাকায় আছেন, ধরুন আপনি বসিরহাটে থাকেন, আপনি বনগা থাকেন, আপনি কৃষ্ণনগর থাকেন, আপনি বগুড়া থাকেন, মাসদিয়া থাকেন, গেদে থাকেন, যে কোনো প্রান্তে, বর্ধমান থাকেন, যে কোনো প্রান্তেই থাকুন, ভাবুন তো এই ট্রেনে আপনাকে 360 মাস ডেলি প্যাসেঞ্জারি করতে লাগবে। আপনার শরীর ভালো থাকুক না থাকুক, আপনাকে ডেলি প্যাসেঞ্জারি করতে লাগবে। আর যদি আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে যদি 5টা বছর মোদি কেয়ার আপলাইনের কথা শুনে সিস্টেম মেনটেন করে আমি 5টা বছর কাজ করে আমি ন্যূনতম 1 লক্ষ টাকা রোজগার করি, আমার প্রবলেম সলভ হলো না? আমি ফুল টাইম দিতে পারছি না, আমি পার্ট টাইম দেব, তাহলেও ন্যূনতম 50,000 টাকা আসবে। এইবারে ভেবে দেখুন তো, এই 50,000 টাকা আপনার লাইফে কি কি ভ্যালু অ্যাড করতে পারে। আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি হাউস ওয়াইফ হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, যাই হতে পারেন। সৎ পথে, সৎভাবে, কাউকে না ঠকিয়ে আপনি এই রোজগারটা করতে পারবেন। আপনাকে ইনভেস্ট করার কোনো দরকার নেই, আপনার প্রায়র এক্সপিরিয়েন্সের কোনো দরকার পড়বে না। আপনি এখন মনে করলে এখনই শুরু করতে পারেন। আপনার একটা সাপোর্ট সিস্টেম পাবেন, আপনার আপলাইন কোম্পানি সাপোর্ট সিস্টেম পাবেন, এবং আপনি কাজ শুরু করলে প্রথম মাস থেকেই আপনি রোজগার করতে পারবেন। আপনি লাইফ টাইম একটা অপরচুনিটি পাচ্ছেন, আর সেই অপরচুনিটি এত হেলায় ছেড়ে দেবেন? আপনি কাজ শুরু করুন। আপনি যে এলাকায় রয়েছেন তার চারদিকে 30 কিলোমিটারের মধ্যে, যদি চারদিকে 30 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই 4টে দিক, যদি এই 4টে দিকে আপনি কাজ করতে পারেন 30 কিলোমিটারের মধ্যে, আমি আপনাকে বলতে পারি এখান থেকে আপনার 1 লক্ষ টাকা রোজগার দাঁড়িয়ে যাচ্ছে। আর যদি এইগুলো একসাথে লিখে দিন, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, দেখুন দাঁড়ায় নিউজ। আর আপনাকেও মানুষ চিনতে শুরু করে দেবে, আপনি খবরের শিরোনামে চলে আসবেন। যখনই আপনি কাজ শুরু করে দেবেন, তখনই আপনি খবরের শিরোনামে চলে আসবেন যে আপনি ভালো পারফরমেন্স করছেন। দেখবেন এখানে অনেকেই আছেন যারা কম সময়ে তারা কাজের সুবাদে নিজেদের জায়গা তৈরি করে ফেলেছে, তারা আপনি খবরের মধ্যে চলে আসবেন। দেখুন, আজকে আপনি ভাবছেন আমি হাউস ওয়াইফ, আমাকে কেউ চেনে না, যখন আপনি কাজ করতে শুরু করবেন দেখবেন আপনাকে অনেকেই চেনে। আবার এমন অনেক মানুষ আছেন যারা শুধু অ্যাসোসিয়েশনের জন্যই মোদি কেয়ারে আসেন। আমি আমার কাজ করতে গিয়ে দেখেছি যে অ্যাসোসিয়েশনের জন্য মানুষ মোদি কেয়ারে আসে। কেউ, কিছু কিছু মানুষ আসে শুধুমাত্র মালা পরার জন্য বা রিকগনিশনের জন্য। লাইফে প্রচুর রোজগার করেছে, প্রচুর টাকা পয়সা আছে, বাট সম্মান কোনো একটা জায়গায় পায়।
তো রেসপেক্ট রিকগনিশন এখানে আপনি প্রচুর পেতে পারেন। কিছু মানুষ আসে শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্যই, কিছু মানুষ আসে লাইফে সবই হয়েছে কিন্তু গাড়িটা কেনা হয়নি। ফ্রেন্ডস, আর কতদিন ভাড়া বাড়িতে কাটাবেন? আর কতদিন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বলবেন? আরে নিজের বাড়ি তো হতে পারে, আরে নিজের ফ্ল্যাট তো হতে পারে। এটা সেই অপরচুনিটি যেখান থেকে আপনি আপনার মতো করে স্বপ্ন দেখতে পারবেন যে আপনারও নিজস্ব একটা ফ্ল্যাট হতে পারে। ফ্রেন্ডস, মোদি কেয়ার আর যে জিনিসটা দেয় সেটা যেমন টাইম ফ্রিডম দেয়, প্যাসিভ ইনকাম দেয়, তার সাথে সাথে যে বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করেছিল, যার জন্য আমি ডে নাইট পরিশ্রম করতে রাজি ছিলাম, সেটা হচ্ছে যে আমি পৃথিবীতে না থাকলে আমার বউ বাচ্চার কি হবে? আমি কি তাদেরকে লাইবিলিটি দিয়ে যাব, না তাদেরকে একটা অ্যাসেট দিয়ে যাব? এইটা কি পয়েন্ট ছিল। আর তার জন্যই মোদি কেয়ারটা জিজান লাগিয়ে করেছি, যাতে আমি পৃথিবীতে থাকি বা না থাকি আমার ফ্যামিলি যেন সুরক্ষিত থাকে। বিকজ যখন মোদি কেয়ার শুরু করি, তার আগে যে লাইফটা লিড করেছি, সেখানে দেখতে পেয়েছি খালি পকেটে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলের ব্যবহার আপনি দেখতে পাবেন, আমি দেখতে পেয়েছি। তাই আমি প্রত্যেকটা সময় প্রত্যেককে একটাই কথা বলি যে আপনি আপনার বেস্ট অফ দ্য বেস্ট দিন। অর্থাৎ আপনার ইম্পর্টেন্ট, আপনি মনে করছেন আপনি 1 ঘন্টা দেবেন, তো আপনি 1 ঘন্টাই দিন। আপনার হাতে সময় আছে 2 ঘন্টা দেবার, তো আপনি 2 ঘন্টাই দিন। খেয়াল রাখবেন আপনার কখন আপনার মাধ্যমে কোন একটা ভালো লোক চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। ফ্রেন্ডস, আজকের দিনে আমার টিমে প্রচুর ভালো ভালো লিডার এসেছে এবং তাদের মাধ্যমে আরো প্রচুর ভালো লিডার এসেছে। কিন্তু আমি যখন শুরু করেছিলাম মোদিকে একটা একা, আমি জানতামই না আমার সাথে এত ভালো মানুষ আসবে, এত ভালো লিডার আসবে। ফ্রেন্ডস, এই কাজটা করতে করতে অলরেডি ফরেন ট্রিপ হয়ে গেছে, সামনেই আবার দুবাই ট্রিপ আছে জুলাই মাসে। তাহলে আজকের দিনে যে মানুষটা একটা সময় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিল, কোন রকম স্বপ্ন ছিল না লাইফে, শুধুমাত্র বাঁচার তাগিদেই মোদি কেয়ার করতে এসছে, সেই মানুষটি যদি আবার ঘুরে দাঁড়াতে পারে, একাধিক মানুষের মুখে হাসি ফোটানোর কারণ হতে পারে। আজকে টিমে আমি আশা রাখি যেটা হবেই এই বছরে, সেটা হচ্ছে আমার ইন্টার টিম থেকে 100 জন মিলেনিয়ার হবে, 100 জন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ হবেই, আর 100টা নিউ কার আসবেই এই বছর, কোনো ভুল নেই। তাহলে আপনিও সিদ্ধান্ত নিতে পারেন তো যে আমি আজ থেকে শুরু করব, আর 5টা বছর সিস্টেমের মধ্যে প্লাগ ইন থাকবো, একটা দিন এইরকম সুন্দর লাইফ আর লাইফস্টাইল আমি এনজয়। আমি যে জিনিসটা বলছি না সেটা যে আমি কত রোজগার করি, এটা মানে রাখে না, এটা আপনার ইন্সপিরেশন না। আপনার টার্গেট হবে আমি টপ 100 আর্নারের মধ্যে নিজের নামটা রাখবো, আমি একটা ভালো টাইটেলে যেতে লাগবে এবং টপ 100 আর্নারের মধ্যে নিজের জায়গাটা রাখবো। বাট আমার শুরুয়াতটা কিন্তু প্ল্যানিং ছিল অনলি 50,000। আজকের দিনে যিনি একজন সরকারি চাকরি করেন, তার ক্ষেত্রেও কিন্তু 50,000 টাকা রোজগার শুরুয়াতে থাকে না। একজন যদি সাধারণ মানের চাকরি করেন, তিনি আফটার রিটায়ারমেন্ট কিন্তু 50,000 টাকার পেনশন পান না। এই ভাবনা চিন্তাটাকে মাথায় নিয়েই আমি শুরু করি, আমাকে প্রথমেই 50,000 টাকা রোজগারের মধ্যে আসতেই লাগবে, অ্যান্ড দেন সেটা 6 মাসের মধ্যে। তাহলে আপনার 6 মাসের জায়গায় 8 মাস লাগতে পারে, আপনার 6 মাসের জায়গায় 1 বছর লাগতে পারে, 1.5 বছর লাগতে পারে, কিন্তু হবে তো বটে। আর ফ্রেন্ডস, মোদি কেয়ার একটা অসাধারণ সুযোগ দিয়েছে আপনার মাধ্যমে অন্যের ভালো করা। সেই সুযোগটা ছেড়ে দেবেন? যে কাজটা প্রতিনিয়ত করতে গেলে ভালো লাগে, যে আপনার মাধ্যমে অন্যের ভালো হবে, এই কাজটা করতে অসুবিধা কোথায়? আপনার কাজ হচ্ছে না কেন? না আপনি ভাবছেন যে এই লোকটি জয়েন করলে আমি ডিরেক্টর হব, এই লোকটি জয়েন করলে আমি সিনিয়র ডিরেক্টর হব, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর হব, আমি ডায়মন্ড ডিরেক্টর হব, প্ল্যাটিনাম হব, যা কিছু হব।
এই মানসিকতাটাকে জাস্ট বদলে ফেলুন। আপনি ভেবে নিন যে আপনি যাকে জয়েন করাতে চাইছেন তার মঙ্গলের জন্য, তার ভালোর জন্য, তার লাইফ চেঞ্জ করার জন্য যাচ্ছেন। দেখুন আপনার ভেতরে একে বলবো ওকে বলবো না এই মানসিকতাটাই চলে যাবে। আপনার ভেতরে যেটা চলছে সেই মানসিকতাটাই চলে যাবে যে কাকে বলবো আর কাকে বলবো না। কেননা আপনি যার কাছে যাচ্ছেন আপনি তার মঙ্গলের জন্য যাচ্ছেন। শুধুমাত্র বাড়ির প্রোডাক্টটা বদলানোর মধ্যে দিয়ে তার জীবন বদলে যেতে পারে, ভাবতে পারেন কখনো? আর আজকের দিনে আপনার মাধ্যমে একটা প্রচুর সুন্দর একটা ফ্যামিলি তৈরি হবে, যারা প্রত্যেকে মিলেনিয়ার, প্রত্যেকে রোজগার করবে। কেমন লাগবে? একটা ছোট্ট গল্প বলি। এটা একটা আমেরিকার গল্প। আপনারা জানেন যে আমেরিকা উন্নত দেশ। তো আমেরিকার একটা পার্কে সেইখানে বিকেল বেলা একজন বেলুন বিক্রেতা, সে কি করছে, বেলুন ফোলাচ্ছে। যখন তার মানে লোকজন একটু কমে যাচ্ছে, তখন সে কি করছে, যে বেলুন ফোলাচ্ছে, গ্যাস বেলুন, আর উপরে ছেড়ে দিচ্ছে। কখনো হলুদ, কখনো নীল, কখনো লাল, বিভিন্ন রং বেরঙের বেলুন মাঝে মাঝে ছাড়ছে। তো এই করতে করতে একটা বাচ্চা দেখেছি এবং সে চলে এসছে সেই বেলুন বিক্রেতার কাছে। তো সে বেলুন বিক্রেতার হাত ধরে টানছে। তো বেলুন বিক্রেতা ঘুরে তাকিয়ে দেখে একটা কালো রং, তার মেয়েটির গায়ের রং কালো, সেই মেয়েটি তার হাত ধরে টানছে। তখন বলছে বলো। তো বলছে আঙ্কেল, তুমি এই যে বেলুনগুলো আকাশে ওড়াচ্ছ, আচ্ছা কালো বেলুন কি আকাশে উঠতে পারে? আপনারা জানেন যে আমেরিকায় এখনো স্কিনের ওপর একটা বৈষম্য আছে। তো সেই মেয়েটি জিজ্ঞাসা করছে যে কালো বেলুন কি আকাশে উঠতে পারে? তো তখন সেই বেলুন বিক্রেতারা বলছে যে বেলুন কালারের ওপর ডিপেন্ড করে আকাশে ওড়ে না, তার ভেতরে কতটা গ্যাস ভরা হয় তার উপর ডিপেন্ড করে আকাশে উড়ে। ফ্রেন্ডস, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনাকে দেখতে সুন্দর কি কালো, আপনি কতটা আপনার পয়সা কড়ি আছে, এগুলোর কোনো মানে রাখে না। শুধুমাত্র আপনার ইচ্ছেই আপনাকে উপরে নিয়ে যেতে পারে, আপনার ইচ্ছেই আপনাকে সফলতা দিতে পারে, যদি আপনি চান। ফ্রেন্ডস, লাস্ট যেটা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। 8 বছর, 8 বছরে একটাই জিনিস ছিল, নেভার কুইট। 8 বছরে যেটা ছিল সেটা হচ্ছে সিস্টেম। 8 বছরে যেটা ছিল যে টিমকে অ্যাচিভমেন্ট পাওয়ানো, রাদার দ্যান নিজের অ্যাচিভমেন্টের থেকে। ফ্রেন্ডস, কোন রকম প্রভোকেশনের মধ্যে না গিয়ে আপনার স্ট্রাকচার যেভাবে চায় সেই স্ট্রাকচার অনুযায়ী কাজ করুন। কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন আপনি অনেক বড় দূর পৌঁছে গেছেন। আমি সিস্টেম ড্রিভেন কাজ করে গেছি বলে আজকের দিনে কিন্তু অনেকের থেকে এগিয়ে যেতে পেরেছি ফ্রেন্ডস। আর একটাই কথা বলবো, যে আপনার আপলাইন ঠিক যেরকমটি বলছে আপনি ঠিক সেই রকমটি শুনুন। যদি শুনতে পারেন তাহলে মোদি কেয়ারে 5 থেকে 10 বছরের মধ্যে আপনার নয়, আপনার পুরো ফ্যামিলির পরিবেশ বদলে যেতে পারে ফ্রেন্ডস। আজকে এর থেকে আর বেশি কিছু বলার নেই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোদি কেয়ারে থাকবেন, এবং এই যে শ্রীলঙ্কা ট্রিপটা দিয়েছে এবং যে ধনবর্ষা, আপনার টিমের মধ্যে ইমপ্লিমেন্ট করুন এবং সবাই টার্গেট করুন যে এই বছরের যে অফার শ্রীলঙ্কা ট্রিপ, আমরা প্রত্যেকে চ্যালেঞ্জ নেব এই ট্রিপটাতে যাবার জন্য। তো ওভার টু সুমন্ত। স্যার, অসাধারণ। আহ, আপনাকে যখনই শুনি তখনই নতুন ভাবে আপনাকে শুনতে পাওয়া যায়। স্যার, মোদি কেয়ার ইটসেলফ আ কমপ্লিট প্যাকেজ অফ হ্যাপি লাইফস্টাইল, এইটুকু বলতে পারি। মোদি কেয়ার কার্ডালা তো লাইফ ঝিঙ্গালালা। আর আপনার কথা থেকেই যদি ধরি, কালো গরু, সবুজ ঘাস আর সাদা দুধ। স্যার, আমার একটা পেটেন্টেড ডায়লগ আছে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। এইটাকেও যদি মানুষ না বোঝে তাহলে তাকে মেন্টাল হসপিটালে যেতে হবে। আর মোদি কেয়ারও যদি মানুষ না বোঝে তাহলে সে কি করবে, সেই জানে। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে কিছু করতে হয় না, জাস্ট নিজের দোকানটাকে চেঞ্জ করতে। আর এটাকেই স্যার এত সুন্দরভাবে বললেন। স্যার এখানে কিন্তু অনেক কিছু জিনিস কভার করেছেন। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ড,
স্যারের তথ্য নিয়ে একটা জিনিস বলি, আমাদেরকে স্যার বললেন শ্রীলঙ্কা, আপনাদেরকে একটা গুগল রিপোর্ট দিই, শুনে অবাক হবেন, মাত্র 3% মানুষ ফ্লাইটে ফ্লাই করতে পারে, মানে প্লেনে চড়তে পারে, এবং 1% মানুষ ফরেন ট্যুর করতে পারে। অনেক মানুষ রিগ্রেটফুলি পরলোক গমন করেন, যে পয়সা থাকার পরেও তারা ফরেন যেতে পারেন না। আর আমি এই কারণে বললাম মোদি কেয়ার ইটসেলফ আ কমপ্লিট প্যাকেজ অফ হ্যাপি লাইফস্টাইল, বিকজ প্রত্যেক বছর মোদি কেয়ার আমাদেরকে একটা দুটো একাধিক ফরেন ট্যুর দিচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। একটা ঘটনা বলে রাখি, জাস্ট এইমাত্র দেখতে পেলাম, আজকের ডেটে, মানে টুডে ইজ 10th মে 2024, আর ঠিক একটা বছর আগে আজকের ডেটে আমি ছিলাম উইথ মাই টিম থাইল্যান্ড পাটায়াতে। তো দ্যাট ইজ মোদি কেয়ার। আমি এখানে আমাদের মধ্যে আছেন আমার আপলাইন মিস্টার রাজা সাহা স্যার, আমি ওনাকে স্ক্রিনে দেখে নেবো। স্যার প্লিজ কাম অন স্ক্রিন। ইয়েস 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 সুমন্ত, থ্যাংক ইউ সো মাচ সুমন্ত। আহ, আজকে অসাধারণ প্রোগ্রাম, আর আমিও বাইরে আছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি বাইরে রয়েছি, অ্যাকচুয়ালি আমার একটু নয়েজও আসবে, হাইওয়ের উপরে রয়েছি। সুমন্ত ফ্যান্টাস্টিক এমসি, বরাবরই তুমি ভালো করো। আজকে সুন্দর বলছিস, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। আর আজ যে স্ট্যাটিস্টিক্সটা তুমি দিলে সেটা আরো মারাত্মক, যে আমরা প্রচুর মানুষ সারা জীবন এই রিগ্রেট নিয়ে আমরা চলে যাই যে আমি বিদেশে গিয়ে আমি প্লেনেও চড়িনি, সেখানে মোদি কেয়ার ভরে ভরে হাজার হাজার মানুষকে প্রত্যেক বছর ফরেন ট্যুর করাচ্ছে। আমাদের সত্যিই সার্থক আমাদের জন্ম যে আমরা মোদি কেয়ারে জয়েন করেছি। অ্যান্ড আজকে যার কথা শোনার জন্য আজকে আমরা এতজন, আজকে 10 কাদাম, আজকে প্রত্যেকে বিলিং এর জন্য পাগল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ডিপিতে বসে রয়েছে। তারপরও যারা যারা আজকে এসেছেন, উনি আর কেউ নয়, আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতে আজকের একটা ফিগার মিস্টার চন্দন চ্যাটার্জি। এবং উনি উনি একমাত্র মানুষ, যে মানুষটি আমার চোখে দেখা যে একদম জিরো থেকে কি করে আজকে হিরো হয়েছে। এবং এমন একজন মানুষ, আমি আপনাদেরকে বলি, যখন উনি আমাকে অ্যাপ্রোচ করে তখনও বুঝিনি ওনার রোজগার 200 400 500 টাকাও হয়তো নয়। আমার কিন্তু মনে হয়েছিল স্বপ্নকা সওদাগার একজন আমার বাড়িতে এসেছে, একজন সাকসেসফুল মানুষ। আমি অ্যাডমায়ার করি, আমি ওনাকে স্যালুট করি, আমি ওনাকে প্রণাম জানাই ওনার অ্যাটিটিউডের কাছে, যে পরিস্থিতি ভেতরে যাই হোক বাইরেটা যেন সবসময় একটা সাকসেসফুল মানুষের মতো হয়। ওনার কাছ থেকে শিখেছি। আজকের সেশন ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর লাস্টে বেলুনের গল্প অসাধারণ, যে কালারে কিচ্ছু হয় না, পরিস্থিতিতে কিচ্ছু হয় না, ভেতরের আগুনটাই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকের সেশন ভীষণ আমাদের জন্য হেল্পফুল। আমি সবাইকে বলবো যারা ঢোকেননি তাদেরকেও আজকের এই লিঙ্কটা যখনই আপলোড হবে ফেসবুকে, আপনারা অবশ্যই তাদেরকে পাঠাবেন। একটা মানুষের সুন্দর স্টার্ট আপের জন্য কিন্তু আজকের লিঙ্কটা ভীষণ ভীষণ কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ, ওভার টু সুমন্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লাস্ট আর আমাদের মধ্যে মনে হয় আর কোনো লিডার নেই, তো আমি আজকে এখানেই শেষ করব। বাট শেষ করার আগে একটাই জিনিস বলতে চাই, স্যার যেরকম বললেন স্যারের কথা নিয়ে আজকে সব বলবো। আপনি কি মোদি কেয়ারের আকাশে বেলুন হয়ে উঠতে চাইছেন? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ইমিডিয়েট এক্ষুনি নিজের 10 কাদামের 100 পিবিটা কমপ্লিট করুন। আর শ্রীলঙ্কা যাওয়ার জন্য শ্রীলঙ্কার ফ্লাইটের নিজের টিকিটটা বুক করার জন্য রেডি হন। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। মোদি কেয়ারের সাপ্লিমেন্ট আছে আপনাকে তরতাজা রাখার জন্য। আবার দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 8টায় সকলের সাথে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।